মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘন কালো মেঘ জমে উঠেছে, তখন হঠাৎই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। অস্ত্র বা যুদ্ধবিমান নয়, হাজার হাজার সাধারণ মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছেন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে, যেন এক নিঃশব্দ বার্তা, এই দেশকে আঘাত করতে চাইলে আগে আমাদের বেরোতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি তার শর্ত না মানে এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক না করে, তাহলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কঠোর হামলা চালানো হতে পারে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্কবার্তা দেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই হুমকি ছড়িয়ে পড়তেই ইরানের বিভিন্ন শহরে শুরু হয় এক অভূতপূর্ব দৃশ্য। তরুণ তরুণী, শিক্ষার্থী, শ্রমিক, ক্রীড়াবিদ সবাই স্বতঃস্ফূর্তভাবে জড়ো হতে শুরু করেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে। হাতে হাত রেখে তারা গড়ে তোলেন বিশাল মানব শৃঙ্খল। তাবরিজ, দেজফুল সহ একাধিক এলাকায় বিদ্যুৎ কেন্দ্র ও কৌশলগত স্থাপনার চারপাশে দাঁড়িয়ে পড়েন হাজার হাজার মানুষ। ইরানের কর্তৃপক্ষ তরুণদের আহ্বান জানায় দেশের অবকাঠামো রক্ষায় এগিয়ে আসতে। সেই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন সম্ভাব্য হামলার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিরোধ গড়ে তুলতে। দৃশ্যটি দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সামরিক শক্তির মুখে সাধারণ মানুষের এমন সাহসী অবস্থান অনেককেই বিস্মিত করে। এদিকে অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগের হামলায় ইরানের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে এবং পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। তবে ইরানের বার্তা ছিল পরিষ্কার, চাপের মুখে মাথা নত নয়। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেন, বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা হলে তার প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট ও অস্থিরতা দেখা দিতে পারে। শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতার মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলার পরিকল্পনা থেকে সরে এসে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এই ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল মানুষের ঐক্যের শক্তি। অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই হাজারো মানুষের দৃশ্য যেন বিশ্বকে মনে করিয়ে দিল, একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন সবচেয়ে শক্তিশালী হুমকিও থমকে যেতে বাধ্য হয়।